আপনি যে মন্তব্যটা করেছেন এখানে কি কোনো অনিয়ম পেয়েছেন আপনি? অনিয়মের কথা তো আমি বলি নাই, সেটা তো পরের প্রসঙ্গ। আত্মসাতের কথা কি আমি বলছি কোথাও? জি, আমি সাংবাদিক আব্দুল আলিম বলছিলাম। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আহ, এবং আসিফ মাহমুদ বলেন। যে তারা যে বরাদ্দটা নিয়ে এসেছে বিশেষভাবে, এই যে বরাদ্দটা নিয়ে আসছে, তারপর এই দেবিদ্বারে যে কাজ হয়েছে সেটা তো জেলা প্রশাসকের পরিষদের প্রশাসকের কাছে লিপিবদ্ধ এবং নোট থাকার কথা, সেটা কি আপনাদের কাছে নাই? আছে, অবশ্যই আছে, না থাকবে কেন? আমরা না আছে বিদায়ী তো আমরা বলতে পারলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কাছে আমাদের তথ্য আছে বিদায়ী তো আমরা বলতে পারলাম যে এটা। আমি আমি যেটা জানতে চাচ্ছিলাম, এটা যে আপনি যে মন্তব্যটা করেছেন এখানে কি কোনো অনিয়ম পেয়েছেন আপনি? অনিয়মের কথা তো আমি বলি নাই, সেটা তো পরের প্রসঙ্গ। আমি যেটা বলছি যে তাদের প্রভাব খাটিয়ে তারা তখন তাদের এই দুই উপজেলায় অস্বাভাবিক বরাদ্দ নিয়েছে। এটা তো অস্বাভাবিক বরাদ্দ। একটা উপজেলায়, মানে দুইটা উপজেলায়, এক উপজেলায় 15 কোটি পাবে, আরেক উপজেলায় 10 কোটি পাবে, আরেক উপজেলায় 5 লাখও পায় না, 10 লাখও পায় না, 15 লাখও পায় না। ওই বৈষম্যটার কথা আমি বলছি, আচ্ছা আচ্ছা, সেই কথাটাই বলছি। এই আর কি। তো এটা আমার এডিবির বরাদ্দ এবং আমাদের জেলা পরিষদের রাজস্ব টাকা দোনোটা মিলেই এই টাকাটা দেখানো বিভিন্ন প্রকল্পের নামে, সেটা ওদের এলাকায় গেছে দুইটা উপজেলায়। এটা হইলো অস্বাভাবিক বরাদ্দ, কারণ এভাবে তো অন্য কোনো আমার হিসাবটা হচ্ছে বাৎসরিক যে নিয়ম অনুযায়ী প্রতিটা উপজেলা উন্নয়নমূলক কাজ পাবে তার চেয়ে বেশি নিয়ে আসছে নাকি, সেটাই তো নাকি? অন্যান্য উপজেলা তো দ্বারে কাছেও নাই। সেই কারণেই তো আমি বললাম যে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, এরাই বৈষম্য বিরোধী কাজ করলো, সেটাই তো বললাম আর কি। কথাটা এটাই বলতে চাই। সাধারণ জনতা বা যারা রাজনীতি করে তারা কিন্তু এটাকে ভিন্ন খাতে ব্যবহার করেছে বা নিয়ে নিয়েছে, এটা মনে হয় আপনি একটু বুঝতে পেরেছেন। না না না, আমার বন্যভাবে নেওয়ার কোনো কিছু নাই। আমার ওইটা জনসভায় একটা ছোট বক্তব্য ছিল। তো আমি তো আমার আজকে বিভিন্ন বক্তব্য মিডিয়ার মাধ্যমে আমি সেটা বলে দিয়েছি। আচ্ছা, আমি বিস্তারিত ভাবে আজকে আমি এটা এক্সপ্লেন করেছি। আমি বলছি যে আমাদের বক্তব্যটা এই। তো সুতরাং সেটা তো আমি আপনাকেও বললাম। তো এটা তো আর কি বলছি কালকে আমি একটা জনসভায় ছোট্ট করে, এটা তো ডিটেলস বলতে পারি নাই। ডিটেলস কথাটা তো আমি এই বিষয়ের উপর আজকে বলছি, সারাদিনই বলছি। আচ্ছা জনাব, সর্বশেষ বিষয়টা হলো কি, এই আপনি যেহেতু কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আছেন, তারা যে বরাদ্দ নিয়েছে সেই বরাদ্দের কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি আপনি পেয়েছেন কিনা একটু যদি এই বিষয়ে বলেন। সেটা হলো তদন্তের বিষয়। ওই পর্যায়ে তো আমরা এখন তদন্তে যাই নাই। আমার কাছে যেই বরাদ্দটা অস্বাভাবিক বরাদ্দ নিয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছি।